গল্পতেই থাকবে। এই জিনিসটা একেবারে নষ্ট হয় কখন? ও আমার ছোট, কিন্তু তবু আমার উচিত আমার ওকে অতটুকু রেসপেক্ট করা। একতরফা তো সবকিছু চাইলে হবে না, একতরফা তো কোনো কিছু এক্সপেকটেশন ওভার এক্সপেকটেশন করে জোর করে সবকিছু পাওয়া যায় না, বিশেষ করে সম্মান করে নিতে হয়। সম্মানটা ধরেও রাখতে হয়, সম্মান জিনিসটা পাইতেও হয়, ধরে রাখতেও হয়। যাক, আমরা এইসব বিষয়ে কথা বলতে চাই নাই, কিন্তু আসলে অনেকে কমেন্ট করে, আমরা যেহেতু রিপ্লাই না দিই অনেকে কমেন্ট করে যে হ্যাঁ হয়তো বা ওদেরই সমস্যা নাই, তাই আমরা জাস্ট একটু ক্লিয়ার করে দিলাম যে ভাই আমাদের কারোর সঙ্গে লাগেও নাই, কোনো সমস্যাও হয় নাই। না, এই বিয়েতে আসার পর থেকে মানে আমি ওকে এই কথাও বলছি যে দেখো মনে হচ্ছে কি আমরা যেতে যেতে একদম ট্রোল সেন্টারে চলে আসছি, এমন একটা অবস্থা যে আমরা মানে যেটা বাস নিচ্ছি ঘরে, এরকম যে কমেন্ট সেকশনে ঢোকা যাচ্ছে না এরকম, তাহলে কি আমরা বিয়েতে ওর ইনভিটেশন আমরা অ্যাকসেপ্ট করে পাস করে ফেললাম? এরকম একটা অবস্থা এখানে হয়ে গেছে, তাই আমরা যে যার জায়গা থেকে বিষয়গুলো ক্লিয়ার করলাম। হ্যাঁ ভাই, এখন এটাই যে আমরা কেন খারাপ থাকবো ভাই বলেন? আমাদের যদি বিন্দু পরিমাণ কোনো দোষ না থাকে, আমরা মানুষের মানে আপনাদের কাছে আমরা কেন খারাপ থাকবো? না না, খারাপ ভালোর কিছু নেই, জাস্ট কিছু মানুষ জিজ্ঞেস করতেছে, আমরা সেগুলো অনেকে আছে খারাপ ভাবার কিছু নেই, এখানে খারাপ ভাবার কিছু নেই। কেউ কাউকে ইউজ করতেছে, এই ধরনের যে কমেন্ট গুলো আপনারা বারবার বলেন, এগুলাতে জাস্ট আমি এই কমেন্ট গুলাতেই কষ্ট পাই, এছাড়া কিছু না। ইউজ করা, ব্যবহার করা কাউকে বা কাউকে দিয়ে কিছু করা, এই জিনিসটা আমি মানে আমার খুব কষ্ট লাগে। এখানে যে কয়েকটা মানুষ আমাদের সবারই একটা ফেস ভ্যালু আছে, আমাদের সবারই পেজে ফলোয়ার্স আছে, আমাদের সবারই ভিডিওতে ভিউজ হয়, বাট হয়তো একজনের ভিডিওতে ভিউজ বেশি হয় বা একজনের ফলোয়ার বেশি, তো আপনারা তাকেই লিডার ভেবে ফেলেন বা মনে করেন যে তার দ্বারাই হয়তো বাকিগুলোও সব এরকম আপনারা ভেবে ফেলেন। এরকম কিন্তু কিছু নেই। এই যে একটা কথা বলি, এখানে যে তৃতীয় আপু আছে, আমি আছি, মুস্কান ভাবি আছে, আমরা তিনজন কিন্তু এমন ভাবে থাকি, তিনজনকে রেসপেক্ট করতেছি এখানে, বাট এখানে আমাদের মধ্যে কেউ কিন্তু লিডার নাই যে ওই বলবে ওখানে বসে থাকো, ওখানে বসে থাকো, না না, কেউ লিডার না, আমরা তিনজনকে যথেষ্ট রেসপেক্ট করতেছি এখানে যে কয়েকদিন আছে আমরা এইরকম। এখন বিষয়টা কি আপনারা হয়তো এরকম ভাবেন যে তার 1 মিলিয়ন ফলোয়ার, আমার 1 মিলিয়ন, তার 1.5 কি 2 মিলিয়ন, তাহলে সে লিডার, এরকম আপনারা মনে করেন যে যার ভিউ বেশি বা ফলোয়ার বেশি সেই হয়তো লিডার, সেরকম কিছু নাই। আর একটা কথা বলি, যদি সে দেখে না, এই যে একটা আরেকটা এক্সাম্পল আসে যে সিয়ামের ফলোয়ার 1 লাখ, আমার ফলোয়ার 1 মিলিয়ন, তাই না? এখন সিয়ামের বিয়েতে আমি আসছি, ভিডিও করতেছি, এখন পরবর্তীতে আপনারা কি বলবেন যে আমার দ্বারা সিয়াম ভাইরাল হয়েছে, আমার দ্বারা সিয়াম উঠছে, মানে কি আপনারা আমাকে চিনেন বলে সিয়ামকে চিনছেন বলে সিয়ামকে কথাটা শুনতে হবে। কিন্তু আমার প্রশ্নটা এখানে যে সিয়ামের বিয়েতে যে আমি গেলাম, আমি যে ভিডিও করলাম, আমার কি ফায়দা হলো না? আমি কি ইনকাম করতে পারলাম না? আমি কি ফলোয়ার গেইন করতে পারলাম না? আমাকেও কি দুইটা মানুষ আরো বেশি চিনলো না? ফায়দা তো দুজনেরই হলো, তাই না? ফায়দা ওরও হয়েছে, ফায়দা আমারও হয়েছে, কিন্তু এইটার ফায়দা আমি কেন বারবার সুযোগ নিয়ে আমি এটার খোটা ওকে আমি সবসময় দিতে থাকবো?